আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের পর্বে আলোচনা করব ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের বীজগণিতের মধ্যে নাম্বার 3 মার্কস অর্থাৎ তোমাদের অবধারিত আসবে। তো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে করণী। তো আজকে আমরা শিখব করণী কীভাবে করতে হয়, তোমাদের করণী যাবতীয় তথ্য এবং তোমাদের করণীটাকে এমনভাবে করাবো যে তোমাদের সব সংশয় দূর হবে আর তোমাদের অঙ্কটা করতে বেশ মজা লাগবে। তো করণীতে তোমাদের 3 মার্কস আছে, যেটা 3 নম্বর একটা কোশ্চেন আসে। তো আমি এটা দুটো পার্টে ভাগ করেছি, একটা তোমাদের ফার্স্টে কনসেপ্ট দেবো, তারপরে তোমাদের মাধ্যমিকে যেসব কোশ্চেন আছে সেগুলো পরের পার্টে দেখিয়ে দেবো। আর তোমাদের অবশ্যই জানা আছে যে যদি তোমাদের প্র্যাকটিস কীভাবে করতে হবে তাহলে নিচের ডিসক্রিপশন আছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নেবে যে তোমাদের কী কী অঙ্ক কীভাবে প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমি মুখেও বলে দেবো। তো সময় নষ্ট না করে আমাদের শুরু করছি আমাদের চ্যানেলটিকে। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলটা দেখে থাকো তাই নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেবে, সেটা ক্লিক করে তোমরা সেটাকে বেল আইকনে ক্লিক করে তোমরা এটাকে টিপে দেবে, যাতে তোমাদের নতুন আপলোড করলে ভিডিওটি তোমাদের দেখতে পারবে। তো সময় নষ্ট না শুরু করছি, আমরা আজকে জানবো কি। তো ফার্স্ট আমরা জানবো যে করণী জিনিসটা কী। তো করণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ করণীর প্রকারভেদগুলো এবং সেগুলোর প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ আমরা শিখবো। করণীকে যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করা হয় সেগুলো আমরা আজকে জানবো। আর করণী নিরসন কী, আর অনুবন্ধী করণী কাকে বলে, আর বেশি কিছু শিখবো না, কারণ এগুলো শিখলেই আমাদের করণী চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, করণী মানে কি? করণী মানে কিছুই না, ধরে নেবো একটা সংখ্যা লিখছি আমি 25, 36, 10। ভালো করে দেখো, 25 যেটা আছে সেটাকে আমরা 5-এর স্কোয়ার লিখতে পারি, 36 আছে যেটাকে আমরা 6-এর স্কোয়ার লিখতে পারি, কিন্তু 10টাকে আমরা কিসের স্কোয়ার লিখবো? মানে আমরা বলতে যাচ্ছি 25কে যদি আমরা 5 গুণ 5-এ ভাঙি, মানে দুটো 5 মিলে, তাই 5-এর মাথায় 2 দিলে 5-এর স্কোয়ার। একইভাবে 36কে 6 গুণ 6 ভাঙলে 6-এর স্কোয়ার হচ্ছে, 6-এর মাথায় 2 মানে 6কে দুবার গুণ করতে হবে। এমন কোন সংখ্যা আছে তাকে দুবার গুণ করলে 10 আসে? তার উত্তর আমাদের জানা নেই, কেন 3-3-কে 9 হয় কিন্তু 4-4-এ 16 হয়, অর্থাৎ 3 আর 4-এর মাঝখানে কোনো একটা সংখ্যা হবে, কিন্তু ওটা গোটা সংখ্যা না, ওই জন্য সেটাকে আমরা আনছি √10। √10কে আমরা দুবার গুণ করলেই শুধু 10 পাবো। তাই এই কনসেপ্ট থেকে তোমাদের করণীটা শুরু হয়েছে। তাহলে বোঝা গেল করণীটা কি। আচ্ছা, করণীর দ্বিঘাত, তিন ঘাত, চতুর্ঘাত সব হতে পারে, ত্রিঘাত, চতুর্ঘাত। তোমাদের মাধ্যমিকে শুধু দ্বিঘাত আছে, অর্থাৎ দ্বিঘাত মানে কি, এই স্কোয়ারের যে অঙ্কগুলো আছে। তো এবার আমরা জানবো যে করণী কয় প্রকার কি কি। আচ্ছা, করণী সাধারণত 2 প্রকার হবে, তোমাদের উদাহরণ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে তিনটে সংখ্যা লিখেছি। প্রথমটা লিখেছি √5। দেখো তুমি ফার্স্টে বলছে রুটের ভিতরে, তাহলে সেটা করণী সংখ্যা, তাহলে এখানে শুধুমাত্র করণী সংখ্যা আছে, তাহলে এটাকে বলা হয় শুদ্ধ করণী সংখ্যা। শুদ্ধ মানে শুধুমাত্র এখানে করণী ছাড়া আর কোনো পার্ট নেই, তাহলে এটা কি শুদ্ধ হবে? ভালো করে দেখো, এখানে শুধুমাত্র করণীর পার্টই আছে, তাহলে এটা শুদ্ধ হবে, শুদ্ধ করণী। যদিও এখানে একের বেশি আছে কিন্তু এটা শুদ্ধ করণী। আর ওই পাশেটা দাও কি আছে, ওই পাশেটা কি আছে, একটা গোটা সংখ্যা আছে বা মৌলিক সংখ্যা বলছি, এটা মূলত সংখ্যা আছে, আর ওই পাশে একটা করণী সংখ্যা আছে। তাহলে এখানে মূলত আছে, করণী মানে মিশিয়ে আছে, ওই জন্য বলা হয় মিশ্র করণী। তাহলে তোমরা এরকম অনেক কটা সংখ্যা দিচ্ছে, তোমরা ওটাকে খাতার মধ্যে টুকে নেবে কোনটা মিশ্র কোনটা যুক্ত। যেমন আমি বলে দিচ্ছিলাম 10 + √3, 89 √26 +8, 3 - 10 √3 প্রভৃতি। তাহলে তোমার খাতায় টুকে নেবে যে কোনটা মিশ্র কোনটা শুদ্ধ প্রভৃতি। এত অব্দি ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেলে ভালো। আচ্ছা, শুদ্ধ করণীকে আবার দুবার ভাগ করে, একটা সদৃশ্য একটা অদৃশ্য। এটা দেখে নাও, এটাও শুদ্ধ করণী বলতে পারো তুমি। √3টা একটা শুদ্ধ করণী,
আচ্ছা √5 ও একটা শুদ্ধকরণ, √7 একটা শুদ্ধকরণ। আচ্ছা √3 এর সঙ্গে 4√3 এর মধ্যে কি একটা সম্পর্ক আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো √3 আর 4√3 দেখো দুজনেরই করণীয় হচ্ছে √3, অর্থাৎ এদের মধ্যে কিছু না কিছু মিল আছে। মানে এর সঙ্গে যদি আমি 4 দিয়ে গুণ করি, মানে গোটা সংখ্যা দিয়ে গুণ করি, তবে আমি এটা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী মানে কি? যাদের মধ্যে রুটের মিল থাকবে। সদৃশ্য, তাহলে √3 পাশে আমরা শুধু 4 বসিয়ে সদৃশ্য হয়ে গেছে। একইভাবে দেখো এখানে √5, তাই √5 এর সঙ্গে এটা মিলছে না, √2 মিলছে না, এটা হবে অসদৃশ্য। আবার যদি এখানে আমি 2√5 বসাই, তবে এটার সঙ্গে এটা সদৃশ্য হবে। আর এখানে √7 এর সঙ্গে √5 কোনো সদৃশ্য হচ্ছে না, মিলছে না। যদি আমি এখানে বসাতাম 3√7, তাহলে এটার সঙ্গে সদৃশ্য হতো। তাই যাদের মধ্যে রুটের মিল থাকে সেগুলোকে বলা হয় সদৃশ্যকরণী, আর যেগুলো মিলবে না সেগুলো হচ্ছে অসদৃশ্যকরণী। আচ্ছা এগুলো শেখাচ্ছি কেন? সেই শেখাচ্ছি, তারপরেই আমি টপিকে চলে আসছি আমরা এগুলো কেন শিখছি। তাহলে আমরা শিখলাম সদৃশ্য অসদৃশ্য কাকে বলে। তো তোমরা কয়েকটা উদাহরণ দেখে নেবে, বুঝে নেবে যে কোনটা সদৃশ্য কোনটা অসদৃশ্য। তাহলে আমরা ফার্স্টে অ্যাপ্লাই চলে যাচ্ছি, কেন আমরা সদৃশ্য অসদৃশ্য করছি। তাহলে এখানে শিখবো আমরা করণীর যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে কিভাবে করবো করণীর যোগ বিয়োগ গুণ ভাগ? আচ্ছা ধরে নাও 5 + 3 কত হয়? 5 + 3 সত্যি করে 8ই হয়, বলার কিছু। আচ্ছা 5x + 3x যোগ করলে কত হয়? 5x আর 3x, তাহলে 5টা x আর 3টে x, 8টা x হয়ে গেল। এটা খুব সহজ ছিল। আচ্ছা 5√3 + 3√3 এটা কত হবে? ঠিক একইভাবে যেমন 5টা x আর 3টে x মিলে 8টা x হচ্ছিল, ঠিক 5টা √3 আর 3টে √3 মিলে কি হবে? 8টা √3 হবে। কিন্তু এই ভুলটা তোমরা কখনো করবে না। √5 + √3 হচ্ছে √8, এটা কোনো কারণে ঠিক হতে পারে না। তাই জন্য তোমার শেখালাম যে সদৃশ্য করণী কাকে বলে। যাদের করণের মধ্যে মিল থাকবে তাদের সঙ্গে আমাদের যোগ বিয়োগ হবে। ক্লিয়ার? আবার বলছি, সদৃশ্য করণী যেমন করণী যাদের সঙ্গে যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগ করলে শুধুমাত্র তাদের বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ বিয়োগ যেমন করে তেমন করলেই হবে। একটা ছোট একটা প্রশ্ন কমেন্টে তোমার জানিয়ে দেবে যে এই উত্তরটা কত হবে। তা কমেন্টে জানাবে আমাকে, দেখবো তোমরা কি শিখতে পারছো। আচ্ছা যোগ বিয়োগ তো হয়ে গেল, চলে যাচ্ছে আবার গুণ ভাগে। গুণ ভাগটা কোনো মিল থাকবে না, সদৃশ্য অদৃশ্য যাদের মধ্যে খুশি মিল হবে গুণ হবে। যেমন 2 এর সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে 6 হয়, ঠিক সেরকম √2 এর সঙ্গে √3 গুণ করলেও √6 হয়। এটা বলার কিছু নেই, এটা কি হবে পাশাপাশি যেমন গুণ হবে গুণ হয়ে যাবে। আর ভাগ থাকলে তাহলে হবে কি 2 এর সঙ্গে 3 ভাগ করে যেমন 2/3 হয়, এরকম √2 এর সঙ্গে √3 ভাগ করলেও 2/3 রুট হয়। ঠিক আছে, মানে √2/√3। তাহলে গুণ ভাগ নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা তোমার তাহলে একটু জটিল করে দিই ব্যাপারটাকে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যদি আমি লিখি 10 + 3√3 - 5√3 + 11, এটা যোগ করলে কত হবে? তো এটা সিম্পল কথা, তোমাদেরকে ক্যাটাগরি করতে হবে। দেখো যেগুলো গোটা সংখ্যা আছে সেই গোটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ করে নেবে। দেখো এখানে কিছু না প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাসে প্লাস, তাহলে 10 আর 11 21। আর এবার দেখো √3 আছে, এটা সদৃশ্য করণী, সদৃশ্য করণীর আগে যোগ করবে। তাহলে এটা হচ্ছে 3 আর এখানে -5, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 5টা বাদ দিলে 2টো হয়, 2টো √3 হয়। এবার কার চিহ্ন বড়, মাইনাসের চিহ্ন বড়, তাহলে মাইনাস চিহ্ন বসবে। যার চিহ্ন বেশি হয় তারই যার সংখ্যা বেশি হয় তারই চিহ্ন বসাতে হয়। তো প্লাস মাইনাস হয়ে গেল। আচ্ছা গুণ বা ভাগ, ধরে নাও 3 + √3 সঙ্গে গুণ করছি আমরা 2 - √3, এটা গুণ করলে কি হবে? সিম্পল কথা, তাহলে ফার্স্টে এর সঙ্গে 1 এর, এটা 1 2 এটা 3 এটা 4, তাহলে 1 এর সঙ্গে 3
1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 4। আমি জানি সবাই দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 এর সঙ্গে 4 গুণ করলে কি হবে? 3 দুগুণে 6। 1 এর সঙ্গে 4 গুণ করলে কি হবে? 3√3। দেখো এখানে করণীয় আছে, এখানে সংখ্যা আছে, করণীয় সংখ্যা গুণ করলে পাশাপাশি বসে যায়। তাহলে এখানে মাইনাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নেই প্লাস, এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস, তাহলে 3√3 হচ্ছে। এবার 2 এর সঙ্গে 3 করতে হবে, দেখো একইভাবে 2√3 প্লাস আছে, প্লাস 2√3, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, √3 গুণ করলে শুধু 3 হবে। কেন √3 আমরা দেখেছিলাম 10 এর রুট যায় না, তাই √10 করছিলাম, তাই √3 গুণ করলে শুধু 3 হচ্ছে। বা এটা তুমি এভাবে মনে রাখতে হচ্ছে √3 গুণ করলে √9 হচ্ছে, √9 মানে আবার 3। তাহলে এবার দেখো আবার একই ক্যাটাগরির সঙ্গে এক ক্যাটাগরি যোগ বিয়োগ হবে, সংখ্যার সঙ্গে সংখ্যা হবে, তাহলে 6 থেকে 3 বাদ গেলে 3, আর এটার সঙ্গে এটা হবে, যেমন দুটো সদৃশ করণী, তাহলে দুটো থেকে 3টে বাদ গেলে একটা পড়ে থাকে, শুধু √3 পড়ে থাকছে। আর প্লাসে মাইনাসের কার চিহ্ন বড়, মাইনাসের চিহ্ন বড়, এটা হচ্ছে সাধারণ গুণ। তো তোমাদের 157 নম্বর পেজের মধ্যে যবেতে অঙ্ক আছে, অঙ্কগুলো করে নেবে। আচ্ছা, যদি √48 বলে দেয় মাইনাস √12 বলে, এই বিয়োগটা কি আর করো? আগে তোমরা এই 48টাকে ভাঙতে হবে। 48কে ফার্স্ট উৎপাদক করবে, 2 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে দেখো 4টে 2 আর একটা 3, তাহলে 4টে 2 মানে দুটো 2 জোড়া আছে, তাহলে দুটো 2 জোড়া আছে, যে কটা জোড়া থাকবে সেগুলো বাইরে নেবে, আর √3 ভিতরে থাকছে। বোঝা গেল? যে কটা জোড়া আছে সেই জোড়াগুলোকে বাইরে নেবে, আর যেটা সিঙ্গেল থাকে সেটা ভিতরে নেবে। তাহলে 12 কি হবে? 2 দুগুণে 4, দুগুণে 3 4 12। তাহলে দেখো বাইরেগুলোকে বাইরে গুণ করে দেবে, আর দুটো 2 এর জন্য একটা বাইরে 2 যাবে। দেখো একই সদৃশ করণী, তাহলে বিয়োগ যাবে, তাহলে √3 মিলে গেছে, তাহলে 4 থেকে 2 বাদ গেলে 2 √3। তো এরকম ঘাবড়াবে না, অঙ্কগুলোকে আগে উৎপাদক বিশ্লেষণ করে তারপর অঙ্কগুলো করবে। ক্লিয়ার? যদি সদৃশ থাকে তাহলেই যোগ করবে না। আচ্ছা, তারপরে চলে আসে কি আমরা নিরসকে। আচ্ছা, নিরসক আর অনুবন্ধীর মধ্যে সবার গুলিয়ে যায়, তাই আমি তোমাদের পরীক্ষার পর ভিডিওটা করছি যাতে তোমাদের কোনো রকম কনফিউজিং না থাকে। আচ্ছা, ধরে নাও নিরসক মানে কাকে বলবো? ধরে নাও 3 + √5 আছে, আর অনুবন্ধী তো ধরুন একটা রাশি আছে 3 + √5 আছে। ও নিরসক মানে ওকে এমন একটা সংখ্যাতে গুণ করব যাতে এর মধ্যে রুটটা আর না থাকে, মানে উঠে যায়। তাহলে দেখো তো a + b এর সঙ্গে যদি আমরা a - b গুণ করি তাহলে কি হয়? a² - b² হয়। তাহলে এখানে যদি এটাকে a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে কি হবে? একই পার্টের সঙ্গে আমরা a - b দিয়ে গুণ করবো, মানে চিহ্নটা চেঞ্জ হবে কিন্তু বাকি সব একই থাকবে। তাহলে আমরা গুণ করবো কি দিয়ে? 3 - √5 থেকে, এটা পরে আসছি। তাহলে কি হবে? একই তাহলে a + b * a - b মানে কি? a² - b²। a মানে হচ্ছে 3² আর √5² মানে b²। এবার 3² মানে 9 আর √5² মানে 5। দেখো 9 - 5 মানে 4। দেখো 4টা কি একটা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যাটার অনুবন্ধীকরণ হচ্ছে এইটা 3 - √5। আর একইভাবে কি হবে? 3 - √5 এর অনুবন্ধ এই নিরসক হবে 3 + √5। তাহলে নিরসক মানে এমন একটা পার্ট যার সঙ্গে গুণ করলে গুণফলটা কি হবে? মূলদ সংখ্যা বা একটা গোটা সংখ্যা হবে। আচ্ছা, নিরসক মানে ক্লিয়ার, গুণ করলে রুট উঠে যাবে। আর অনুবন্ধীকরণ মানে কি? গুণ তো হবে প্লাস যোগ করলেও হবে। 3 + √3 এর সঙ্গে আমরা কি করলাম? দেখলাম যে 3 - √3 গুণ করলে রুট উঠে যাবে, গুণ করলে উঠে যাবে। যদি আমি যোগ করি তাহলে কি হবে? দেখো যোগ করলেও √3 কেটে যাচ্ছে, সেই 3 × 6 হচ্ছে। তাহলে যেটা নিরসক হবে সেটা তার অনুবন্ধী হবে, ঠিক আছে? তাহলে সব নিরসকই অনুবন্ধীকরণই হয়। কিন্তু আমি একটা জিনিস তোমাকে দেখাচ্ছি, দেখো 3 + √3 এর সঙ্গে যদি আমি -3 - √3 যোগ করি, দেখো তাও এটা কেটে যাবে, সব কেটে যাবে। এটাও একটা মূল সংখ্যা আসছে, তাহলে -3 - √3 এটাও অনুবন্ধীকরণই হচ্ছে, আবার 3 - √3 এটাও অনুবন্ধীকরণ হচ্ছে। কিন্তু নিরসকের বেলা শুধুমাত্র 3 - √3 হচ্ছে।
দেখতে পাচ্ছ নিরসকের মধ্যে যেই পদটা আছে সেটা অনুবন্ধিত আছে, তাই সব নিরসক অনুবন্ধী হচ্ছে, কিন্তু অনুবন্ধীর মধ্যে এমন একটা পার্ট আছে যেটা নিরসকে নেই, তাই সব অনুবন্ধী নিরসক হয় না। ক্লিয়ার? যেমন সব আম গাছই গাছ হয়, তাই তো, কিন্তু সব গাছ আম গাছ হয় না, ঠিক একই রকম। তোমরা প্রশ্ন পালা করবে 9.2। আশা করি তোমাদের ভিডিও বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করো, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, আর যারা এটাকে ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে লাইক করবে, আর যারা ইউটিউবে দেখছো তারা ভিডিওকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ, তোমাদের দিনটা শুভ হোক, আর তোমাদের মাধ্যমিকের জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো করে খাটো আর ভালো করে রেজাল্ট করবে। অবশ্যই 3 নাম্বার তোমাদের এখান থেকে অবধারিত থাকবে। পার্ট 2 দেখার জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিও।